তো কেকেআর ফ্যান্সদের জন্য অনেক বড় খুশির খবর, তারা মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট পেয়ে গেছে। জিম্বাবুয়ের 1 নম্বর বোলার মুজারবানিকে তারা অফিসিয়ালি ভাবে তাদের দলে নিয়ে নিয়েছে 2026 আইপিএল খেলার জন্য। এবং কেকেআর এ অনেক বড় বড় বোলার আছে, যেমন উমরান মাল্লিক, এবার আকাশদীপ আছে, ক্যামরন গ্রিনও আছে, বল করতে পারে, এবং রহমান পাওয়েল আছে, তারপর রমনদীপ সিং আছে, সুনীল নারায়ণ আছে, হর্ষিত রানা আছে, বরুণ চক্রবর্তী আছে, বৈভব অরোরা আছে, অনেক বোলার আছে কেকেআর এর জন্য। বোলিং হিসাবে কোনো আফসোস হবে না, কিন্তু হর্ষিত রানা রুল আউট হয়ে গেছে 2026 আইপিএল এর জন্য। তার রিপ্লেসমেন্ট হিসাবে কাকে নেওয়া উচিত তোমরা কমেন্ট করে জানাও। পাতি রানাও বলেছে দলে যোগ করতে পারে 26 মার্চ থেকে, কারণ সে ইনজারি থেকে সুস্থ হয়ে গেছে। এবং আকাশদীপকে খেলানো উচিত, বাংলার ছেলে আকাশদীপ, তাকে খেলানো উচিত, কারণ সে অনেক সুন্দর বল করতে পারে। টেস্টে কেমন বল করে তোমরা তো সবাই দেখেছো ইন্ডিয়ার জন্য। এবার হচ্ছে বোলিং হিসেবে অনেক আছে, কিন্তু ব্যাটিং এরও দরকার। ব্যাটিং এ টিম সাইফার, ফিন অ্যালেন, রাহানে, রঘুবংশী, রিঙ্কু, ক্যামরন গ্রিন, রমনদীপ এবং সুনীল নারায়ণ, এত 8 নম্বর অব্দি ব্যাটিং থাকলে যথেষ্ট। এবং উমরান মাল্লিক, বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী, এই 4জন বোলিং। এবং অলরাউন্ডারের মধ্যে সুনীল নারায়ণ, রমনদীপ সিং এবং ক্যামরন গ্রিন, 3টে বোলিং, 3 আর 4 7জন বোলিং হিসেবে পেয়ে যাচ্ছে কলকাতা। তারা 3 ওভার করালেও 21 ওভার চলে যাচ্ছে কলকাতার জন্য। তো কলকাতার বোলিং এর সমস্যাটা সমাধান হয়ে গেছে আশা করি। এবার কলকাতার একটা ভালো টিম ঘোষিত করলে হলো মুম্বাইয়ের বিপক্ষে, কারণ প্রথম ম্যাচ তাদের মুম্বাইয়ের বিপক্ষে আছে। মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচটা তাদেরকে যে কোনো মূল্যে হোক জিততেই হবে, এবং সুন্দরভাবে টিমটা নিয়ে মাঠে নামাতে। এবং কেকেআর এর দেখলাম রাহানে, রঘুবংশী, এরা প্র্যাকটিস করছে, দেখলাম অনেকদিন আগে থেকে কেকেআর এর প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে, কারণ তাদের 2026 আইপিএল চ্যাম্পিয়ন হতেই হবে। কেকেআর এর জন্য সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে তাদের কাছে ফিন অ্যালেন এবং টিম সাইফার্টের মতো বড় প্লেয়ার আছে। তাই কারণ 2024 কেকেআর এর সব থেকে মার খেয়েছিল ওপেনার জুটিতে। সুনীল নারায়ণের সাথে ওপেনার করছিল ডিকক অথবা গুরবাজ, তারা ঠিকঠাক ভাবে ওপেনার জুটিটা স্টার্ট দিতে পারছিল না, তার জন্য কেকেআর দলটা পিছিয়ে পড়েছিল। কিন্তু টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন যে হিসাবে খেলছে, তাদের কাছে ওপেনার জুটিটা অনেক সুন্দর পেয়ে গিয়েছে 2026 মধ্যে। এবং ক্যামরন গ্রিন আছে, অলরাউন্ডার, 25 কোটিতে নিয়েছে, সেও খেলা উচিত। এবং রাচিন রাবিন্দা অনেক ভালো প্লেয়ার। কেকেআর কেমন প্লেইং 11 নিয়ে মাঠে নামবে সেটাও দেখার পালা। তাদের অফিসিয়ালি ভাবে পোস্ট হবে, যতদিন না ততদিন না আমরা কিছু বলতে পারছি না। প্লেয়ার তো অনেক ভালো ভালো নিয়েছে, কিন্তু সেই হিসাবে তারা খেলাতে পারছে কিনা সেটাও দেখার বিষয়। কারণ সুনীল নারায়ণ এবং ফিন অ্যালেন, টিম সাইফার্ট, এদের 3জনকে টিমে রাখতেই হবে। এবং বাকি থাকছে একজন প্লেয়ার, সেই একজন বোলারও খেলাতে পারে, অলরাউন্ডারও খেলাতে পারে, যে কোনো প্লেয়ার খেলাতে পারে। কিন্তু আমার মনে হয় ক্যামরন গ্রিনকে খেলাবে, কারণ তারা 25 কোটি টাকা তার উপরে খরচা করেছে। তো কলকাতা এবার কি প্রথম 4টে ম্যাচ জিততে পারবে তোমরা কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।